লেখাপড়ার মাঝে কুসংস্কার জীবনে গেছিলাম না, একদিন গেছিলাম শাহজালাল ভার্সিটি, ওই নিজের সিলেট বাংলাদেশের মাঝে একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ড্রাইভারকে কইলাম কোনো কারণে উপাইস না, গ্লাস লাগাইলা একবার তো খালি দেখ। অনেকগুলো আছে হয়তো যুবক দেখিয়াছি নিলি, এর বাদে ডরাইতে কইলে যাই কি একবার তা শুধু ভিতর কানে দেখি আইনি। ও আল্লাহ, কতখানি হামাইয়া গিয়া যেমনে গেছি, কি ওর লেখাপড়া পুয়া উঠি রয়েছে, পুড়িও তাই ড্রাইভার কইলাম ও তা নিবে পড়া। আল্লাহ দেখে যদি মিশা, আমি কোনো কান বাকি রাখছি না। ঢাকা চিড়িয়াখানা তামাইয়া যে বিঝালা ঢুকছি, ওগুর খান্দাত আছে জাতীয় উদ্যান, ওজন কিতা বোটানিক্যাল গার্ডেন মনে হয় খান্দা, হিনা গেলে বাদাম গুন বেচতে সময় গিয়ে কয় ভালোবাসা বাদাম লই পাইনি, বাদাম বেচতে কয় ভালোবাসা বাদাম। আজকে মুসলমানের বাচ্চার মাঝে যে জিনিস ইয়ার ঢুকছে কাফির ওর খায় খাবার, ও কইসলাম যদি বিশ্বাস করেন না আপনার 14 ফেব্রুয়ারি পারলে 100 টাকা খরচ করিয়া জান কি জানো সিলেট 2-3টা পয়েন্ট দেখাইয়া দিন, তখন আইয়া আল্লাহ আব্দুল্লাহ আদের গালিয়ান জানো আশা কইছি না মিশে জান কি জানো, দয়া করি জান কি জানো পারলে একটা যোগ করে 200 টাকা খরচ হইব, পারলে সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেক্টর যাই জানো। আপনারা গেলে তো আর অসুবিধা নাই, আমরা তো সাইনবোর্ড লাগাই গেলে কি সমস্যা মাতই না যাইন জানো। পারলে দিন একটু আগাইয়া ও অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড একটা আছে এয়ারপোর্টের খান্দাত পার্ক, ওগুত যাইন জানো কিছু খেলা দেখি আইবান। পর্যটন মডেল একটা আছে এয়ারপোর্ট যাইবার একখান, অন্য পারলে যাইন জানো দেখবাই না বাপে দিছিল স্কুলের লাগি, বাপে দিছিল কলেজে পড়ি যাইবার লাগে, তাই ড্রেস ফ্রেস লইয়া তাই রগুর লগে অন্য কিছু ইলা মুসলমান আছে তান গরব বিয়া শাদি লাগছে, তাই বড় হাজি সাহেব মাশাআল্লাহ, তান ফুয়ার বিয়া লন্ডনে হইন না, লান টান্ডাই যাই কেমন আমার বিয়ারে আল্লাহ দিছে গেলা বাজার মুখ লন্ডনের কুড়িয়ান আনরে ফুটপালা ব্যস্ত সার্টিফিকেট তো লই লিছে হাজি সাহেব আল্লাহ দেখে নিজের চোখ দিয়ে দেখছি মিজা মাত্রে আল্লাহ আমার আসরের দিন আপনার সামনে বিজি তার নামর করে দিয়ে হাজি লাগায়, ও বেশি না দূর ইলাই গই নাম উনতে পারবে দক্ষিণ সুরমার ইলাই নামর করে দিয়ে হাজি সাহেব লাগাই। বেটা লন্ডনে আইছেন কোটি কোটি টাকার মালিক, ফুয়ার নাফুলির বিয়া লাগাইছেন, 7 দিন আগতনে হেলিকপ্টার দিয়া গায়ক গোলা নাইয়া গায়ে হলুদের অনুষ্ঠান। বুঝরানি আমরা সমাজ কত সুন্দর, নামর করে দি আল্লাহ, আমি কই জুতা তোর 14 গুরু খোফা দূর ভাগে ওরা মরবে আটকুরার গরু আটকুরা। এই কুবংশ তুই কি জাতা দিরে, তোর 100 বার কুর হল আমার আল্লাহর কাছে একটা ফিফলার মূল্য, ঠিক না ঠিক না? আল্লাহ জিকাইবা আসরের দিন কয় লম্বা রাজি আছে, তোর ফুলির বিয়ার দিন গায়েও লুট করাইছে, বহুত মুরব্বী সকল আছেন বেজার আর ওই তুই যাকা এই যে কুসংস্কারী খবিসি আমরার মাঝে আইছে ইকটারে আজকে একেবারে ফরজ ওয়াজিবের সময় তুলু খুলিস। বুড়া বেটা জিকাইলে বলে চাচা উনলাম আপনার বুয়ার গায়ে লুট চলে গিয়ে আল্লাহ রে বা আপনি হাজি সাহেব মানুষ দেখিয়ে তো গুঙ্গা শয়তানে জবাব দেখি মাঝে দিয়ে জবাব দে ফয়রে ভুতামি ইতাত নাই তা হুরুতামুর একটু শয়তানোর বুড়া মাতই না গুঙ্গা শয়তান ভাই। আল্লাহ আসরের দিন মানুষের কুটি কুটি মানুষের সামনে আল্লাহ বেজ্জত করিয়া দিছে, ওলা সুজা বাসি দিবানি মন করে। ইদানিং তো বাংলাদেশে মাশাআল্লাহ বেটিন তোর খাফলর দাম উনলে গোত্র রুম কাড়া মাতই না। 2014 ঢাকাতে শাড়ি বিকলো ঈদের দিন মার্কেটে 12,55,000 পত্রিকা শাড়ির গোফ পত্রিকা চুনিয়া মনে মনে কইলাম বাবা রে বাবা 12.5 লাখ 13 লাখ টাকা যে শাড়ি ইখান যে বেটির কোমরও লাগবে বেটি গো কত টাকি বেটি গালি আইবা ও বাচ্চা বল তো তোকে 12 লাখ টাকার শাড়ি কিনতে হইলে বেটি গো তো আর না হইলো 24 লাখ টাকার বেটি হ্যাঁ
এখন চিন্তা করো কত দামি শাড়ি ইখান কিতা দামি আমরা দেশের বড় বড় নেত্রীগুলো আছেন তারা শাড়ির দাম আরো বেশি বলেন মাত্র না দেখি আরো বেশি দুনিয়ায় রেশমি সুতার কাপড় আপনি কিনাত গেলে আপনার চোখ ভালো উঠে দিব কত দামি কাপড় আছে পৃথিবীর জমিনও ইলাও বস্তু আছে যেটা মানুষের কল্পনার বাইরে কোন মনীষী বা কোন বিখ্যাত মানুষের একটা কাপড়ের দাম কোটি কোটি টাকা বিক্রি যায় বিকেন না বিকে না নিলামও উঠিয়া বিকে ও যেন জোরে যেন দিছিল জর্জ ডব্লিউ বুশে যেন জুতা দিয়ে ইটা মারছিল সোমবাদিকে মারছিলেন আল্লাহ রসুলের বিরুদ্ধে মাথায় মারিল না ইটা তার জুতাও খান বাংলার কয়েক কোটি টাকা নিলামে সেনে বলে তোর জুতাই কেন দামি গেছে রে ভাই নবীর দুশ্মনদের খেলছিস আচ্ছা ভাই বুঝলেন 12.5 লাখ টাকার শাড়ি দেন বেটিয়ে দিন দিল কি শাড়ি কেন দিয়ে জুতা যদিও দিন মুসলিম কোনো অসুবিধা না গুণা না মনে মনে বস্তাই যা বলি ইস 16 কিতারে 12.5 লাখ টাকার শাড়ি দিয়ে কি জুতা এক জোড়া কষ্ট হইতো না সেনে বলে যদি মহিলা জোড়া লাগিও যায় তো 100 টাকা দিনিয়া অটো ক্লিনও নিয়ে আর সাফ করাইয়া কিন্তু কোন মানুষের যদি জুতা মুছার দরকার পড়ে আর এই সময় যদি কাপড় পায় না চুকাইয়া আর কুরআন শরীফের বস্তনি যদি আতর গুলি পাইলায় আল্লাহ সাক্ষী রাখিয়া কইতে হইবে কোন বিবেকবান মুসলমান যেকে নমাজও পড়ে না ইলা মুসলমানও তার বিবেক তো নেই কুরআন শরীফের বস্তনি দি জুতা মুছাত লাগি দিব মাতকা লাগবনি লাগতে পারেনি যদি বুলে ফুসি উলায় বা বুলে যদি ফাউ লাগি যায় মুখ চুমা খাই তাজিম করবো আকলমান মানুষ হইলে আরো 700 টাকা আল্লাহর নামে দিয়া মাফ চাইব আল্লাহর কাছে তওবা করবো সিন্নি সালাত করবো এর বাদেও কই করবো আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি দেখছি যদি জিকাই বলে কিতাল লাগে ই কাপড় ইকান তোরে ভাই অত দামি আসিল না ইকান রে দিয়া অত আস্তানি বস্তানি খেলে এইখান যদিও দামি কাপড় নাই কিন্তু ইকানের লগে কয়েকদিন কুরআন শরীফ লাগার কারণে এই কুরআন শরীফের খাতিরে আল্লাহর জমিনও সব কাপড়ের চিহ্ন ইকানের দাম বাড়িয়েছে এটা কোন ঠিক আছে নিশা এই কালামে পাক পবিত্র কুরআনুল মজিদ কুরআন মজিদ মুবারক কালাম আল্লাহর পুত পবিত্র কালামে পাকরে আল্লাহ এত আজমত আল্লাহ এত শানদার এত সম্মানী আল্লাহ বানাইলা